রাম রাজা হবে, রামের মায়ের ভালো হবে, তোর কি হবে? তুই কি পাবি? হ্যাঁ ওরে, যতই হোক তুই রামের সৎ মাটাকে ভুলে গেলি। মায়েরা দেখবেন সব সময় যদি কানের গোড়ায় কুমন্ত্রণা দেওয়া হয়, কুমন্ত্রণা দেওয়া হয়, দেখবেন এক সময় খারাপ কথাটাও ঠিক বলে মনে হয়। বারবার যদি কুমন্ত্রণা দেয় কানের গোড়ায়, হরিবন এই মন্ত্র বলছে, শোন কই কই, এখনো সময় আছে। তুই যে রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, এই হচ্ছে সুযোগ। এই সুযোগে তুই এক কাজ কর, কায়দা করে 2টো বর চেয়ে নে। মায়েরা, এই যে বললাম, যদি খারাপ কথা বারবার কানের গোড়ায় বলা হয়, এক সময় সত্য বলে মনে হয়। কই কই কি করলো মা? ঘরের মধ্যে গিয়ে দরজা জানালা সব আলো নিভিয়ে দিল। রাজা দশরথ দেখছে সবার ঘরে বাতি জ্বলছে, আলো জ্বলছে, প্রদীপ জ্বলছে, আমার কই কই ঘরে জ্বলছে না কেন? রাজা দশরথ কই কই কাছে গিয়ে বলছে, কই কই কি গো, তুমি এমন করে শুভ দিবি, তুমি দরজা জানালা বন্ধ করে রাখো কেন? তখন কই কই বলছে, মহারাজ, আমি আপনাকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আপনি বলেছিলেন 2টো বর দেবেন, আজকে সময় এসেছে, 2টো বর যদি আপনি দেন তবেই আমি দরজাটা খুলব। রাজা দশরথ বলছে, উত্তম কথা, উত্তম কথা, আজকে আমার অত্যন্ত আনন্দের দিন। এই আনন্দের দিনে বলো কই কই, তুমি কি বর চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে হাসি মুখে পাঠিয়ে দেব। তখনও কিন্তু জানে না রাজা দশরথ কই কই কি চাইবে। শুনুন মহারাজ, আমার প্রথম বর হচ্ছে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। বলো না মহারাজ, আপনি প্রতিজ্ঞা করেছিলেন আর দ্বিতীয় বর আমার হচ্ছে ভরতে রাজা হবে। রাজা দশরথ বলছে, কই কই, আমি যখন তোমার কাছে প্রতিজ্ঞা করেছি, কিন্তু জানো, সন্তান যখন বড় হয় তখন সন্তানের কাছে অনুমতি নেওয়াটা পিতামাতার কর্তব্য। তুমি ক্ষণকাল অপেক্ষা করো। রামচন্দ্রকে ডেকে পাঠালেন, পিতা 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 আপনি আমায় ডেকেছেন। রাম, কি করে আমি বলবো সেই দারুণ কথা? পিতা পিতা আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল কেন? আপনি নির্দ্বিধায় বলুন আপনার কি হয়েছে। রাম, আমি চাই তুই রাজ সিংহাসনে বসে রাজত্ব কর, কিন্তু তোর মা কই কই কি চাই জানিস?
তুই 14 বছরের জন্য বনবাসে যা। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র বললেন, পিতা এই জন্য আপনি কাঁদছেন? আপনি আমার পিতা, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আপনার জন্য আমি এই পৃথিবীর আলো দেখেছি। মাইরা দেখুন, ভগবান আমাদেরকে শিক্ষা দেবেন, আপনি যা বলবেন আমি তাই করব। মাইরা তারপরের দিন রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, সীতামা বলছে, আমার স্বামী যদি বনবাসে চলে যায় আর আমি রাজ সিংহাসনে বসে থাকবো, কখনোই হতে পারে না। রাজ ঐশ্বর্য, রাজ বেশভূষা পরিত্যাগ করে সীতামা সঙ্গে গেলেন লক্ষণ ঠাকুর, তিনজনে বনবাসে চলে গেল। কিছুদিন পরে পুত্র শোকে রাজা দশরথ মারা গেল। ভরত ছিল তখন মামার বাড়ি। খবর পেয়ে যখন অযোধ্যায় ফিরল, দেখছে অযোধ্যাবাসী সবাই চোখে জল, সবাই কাঁদছে, কারোর মুখে কোনো হাসি নাই, আনন্দ নাই। অযোধ্যা যেন অন্ধকার হয়ে গেছে। মাইরা ভরত এসে বলছে, এ কি আপনাদের সবার চোখে জল কেন? আপনারা সবাই কাঁদছেন কেন? কারোর মুখে হাসি নাই কেন? অযোধ্যাপুরে এমন অন্ধকার কেন? সবাই বলে উঠলেন, ভরত, ভরত, যে কথাটা তুমি আমাদেরকে জিজ্ঞাসা করছো, সেই কথাটা তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমার মায়ের জন্য আজকে অন্ধকার হয়ে গেছে। তোমার মায়ের জন্য প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেছে। আমার মায়ের জন্য ছুটে গেলে মায়ের কাছে, মা এ তুমি কি করেছো? পিতৃতুল্য দাদাকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছো। আমি কেন কেন তোমার গর্ভে জন্মগ্রহণ করলাম বলতে পারো মা? আমি কেন তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করলাম? মা দেখুন, পিতা মাতা যদি কোনো অপরাধ করে, অন্যায় করে, সন্তান প্রকৃত সন্তানের মতো হয়, তাহলে বাবা সে অপরাধ থেকে উদ্ধার করার চেষ্টা করে। ভরত কি করলেন বললেন, আমি যাবো আমার দাদাকে ফিরিয়ে আনতে। ভাইরা ভরত ছুটে গেলেন। প্রভু রামচন্দ্র তখন ছিল চিত্রকূট পর্বতে। প্রভু রামচন্দ্রের চরণ জল জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা ঘরে ফিরে যাবো, দাদা তোমার দুটি চরণ ধরে বলে তুমি ঘরে ফিরে যাবো। তোমাদের আজকে অযোধ্যাবাসী কেউ ভালো নেই, তুমি চলো দাদা, আমি তোমার দুটি চরণ ধরে বলি, তুমি চলো দাদা, অযোধ্যায় ফিরে যাবো। ভরত ভরত তুই এসেছিস আমাকে ফিরিয়ে নিয়ে, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। ভরত তুই আমার কেমন ভাই? আমি সব রাম রাজত্ব সকল কিছু ছেড়ে এলাম। মায়ের এই জগতে দেখবে অনেকে আছি, ভাই ভাই মারামারি, লাঠালাঠি, খুনোখুনি হয়ে যাচ্ছে এতটুকু জমির জন্য, হরিবল এতটুকু জায়গার জন্য। আর এদিকে ভরত কি করছে দেখো। প্রভু রামচন্দ্র বলছে, ভরত তুই ফিরে যা ভাই, আমি তোর সঙ্গে যেতে পারবো না। কেন জানিস? আমি পিতৃ সত্য পালনের জন্য এসেছি 14 বছরের জন্য এই বনবাসে। কিন্তু তুই যখন বললি আমি অযোধ্যায় ফিরে যাব,
কিন্তু 14 বছরের একদিন আগেও আমি ফিরে যাব না। এই কথা যখন মা বললেন তখন ভরত বলছে, দাদা দাদা আমি তোমার জন্য দুটো খড়ম নিয়ে এসেছিলাম, তুমি এক কাজ করো, এই খড়ম দুটো তোমার চরণে রাখো। ভাইরা যেমনি খড়মে চরণ দুটো রাখলো, আর ভরত বলছে, দাদা শোনো, তোমার এই খড়মে যারা রাখবো আমি সিংহাসনের উপর, আর আমি মাটিতে বসে তোমার ওই খড়মে যারা সেবা করবো। আর যেদিন তুমি 14 বছর পরে ফিরে আসবে সেই দিন তুমি রাজ সিংহাসনে বসবে, আমি কোনোদিন রাজ সিংহাসনে বসবো না, বসবো না, বসবো না। ভাইরা 14 বছর পরে আপনারা তো সবাই জানেন, যখন প্রভু রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলো, ফিরে এসে সকলকে মনের আনন্দে সকলকে মূল্যবান মূল্যবান রত্ন দান করছে। দান করতে করতে যখন ভরতের কাছে গেল তখন ভরত বলছে, দাদা আমি তোমার কোনো রত্ন নিতে চাই না। ভাই কি নিবি? মানে দাদা যদি দিতে হয় তুমি আমায় এই বর দাও, যেনই আমি বন্ধু হয়ে দাদা গো আমার মনের আশা, আজকে আমি তোমার ভাই হয়েছিলাম বলে তুমি আমার কথা উপেক্ষা করলে, আমার কথা রাখলে না, কিন্তু ভাই না হয়ে যদি আমি তোমার বন্ধু হতাম তাহলে কিন্তু জোর করে তোমার হাতটা ধরে আমি সিংহাসনের উপরে বসিয়ে দিতাম। তাই যদি কোনো জন্মে আমাকে আর ভাই করো না, যেন আমাকে আমায় জনম দিও, আমায় বন্ধু হয়ে জন্ম দিও। গো দো গো আমায় বন্ধু হয়ে আমায় জনম দিও। আমি আর কিছু ও আর কিছু চাই না দাদা, আমার বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু আমি আমি চাই না দাদা, আমার বন্ধু করে জন্ম দিও। আর কিছু চাই না দাদা, আমার বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, বন্ধু রূপে তুমি জনম দিও। আমি আর কিছু চাই না দাদা,
রামচন্দ্র বলছে, ভাই এতে কি বলছিস? তোর সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক থাকবে না। দাদা, আমি ভাই হতে চাই না। আজকে ভাই হয়েছিলাম বলে তুমি আমার মতো অপেক্ষা করলে, কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম, তুমি আমি সমান। আমি তোমার সঙ্গে ঝগড়া করতাম, মারামারি করতাম, ভালোবাসতাম, সকল কিছু করতাম তোমার সঙ্গে, শুধু তোমার কথা আমি শুনতাম না। তোমার হাতটা ধরে আমি রাজ সিংহাসনের উপরে বসিয়ে দিতাম। তাই আমার মনের বাসনা, কোন জন্মে যদি তোমার সঙ্গে আমার দেখা হয়, সেদিন তুমি আমার বন্ধু করে জন্ম। ভাইরা, সেই তেতার যুগের ভরত হলো আজকের সুদামা। সুদাম শাখাই হচ্ছে সুদামা। তখন ভগবান রামচন্দ্র বললেন, ওরে ভরত, এই জন্মে তোর ঋণ আমার পরিশোধ করা হলো না। আগত বাপর যদি আমি হব নন্দের নন্দন কৃষ্ণ, আর তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। আমি তোকে আদর করে ভালোবেসে রাখবো সুদামা বলে। আজকে সেই সুদামার চরণ বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ভগবান কাঁদছে আর বলছে, সুদামারে আমার জানা জুড়ালো 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 জলো জুড়ালো জুড়ালো জলো জুড়ালো জুড়ালো। এমন কৃষ্ণ ভক্তে চরণ পেয়ে জলো জুড়ালো জুড়ালো। এমন কৃষ্ণ ভক্তে চরণ পেয়ে জলো জুড়ালো জুড়ালো। হরি বল। আজকে দেখুন, কৃষ্ণ বলরাম সুদামা ভালোই আনন্দে দিন কাটছিল, কিন্তু ভক্তের ভাগ্যে বেশি দিন আনন্দ সহ্য হয় না। হরি বল। আজকে ভগবান কৃষ্ণ বলরাম চলে গেল কোথায়? অক্রুমণির রথে করে। কোথায়? মথুরায় গিয়ে ওমায়েরা সন্দীপনী মুনির আশ্রমে আজকে শিক্ষা অর্জনের জন্য, বিদ্যা লাভ করার জন্য আজকে দুইজনে ভর্তি হয়ে গেল, চলে গেল। এদিকে কৃষ্ণ হারাতে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বল, কৃষ্ণ কৃষ্ণ, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি ভাই? মায়েরা, এই জগতে যারা গোবিন্দের চরণ পেয়েছে, যারা গোবিন্দের সঙ্গ পেয়েছে, গোবিন্দের কৃপা পেয়েছে, তারা যদি কোনো কারণবশত সেই সঙ্গ ছাড়া হয়ে যায়, তাদের মনে যে কি দুঃখ আপনি ভগবানকে ভালো না বাসলে বুঝতে পারবেন না। যে ভালোবাসার কেমন জ্বালা। আমরাও ভালোবাসি ভগবানকে, কি বাবা, ভগবানকে ভালোবাসি না? কিন্তু আমাদের ভালোবাসা আর সুদামার ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা আর সেই ভালোবাসার মধ্যে অনেক তফাৎ। যার কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, যে কৃষ্ণ ছাড়া আর জানে না, যেদিকে তাকাই সেদিকেই শুধু কৃষ্ণ দর্শন করে, সেই ভক্ত যদি কৃষ্ণ চরণ ছাড়া হয়ে যায়, তার জীবনে যে কত দুঃখ একমাত্র সেই জানে। ধরুন মায়েরা, আমরা ধরুন ভগবানের নাম করি, কীর্তনটাকে খুব ভালোবাসি, এগুলো সবই কর্ম। এখন যদি কোনো কারণবশত কেউ আমার এসে বলে যে সাধনা মা, তুমি আর কীর্তন করতে পারবে না, দৃষ্টি
দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্তে আসবে না। যদি কেউ বলে যে তুমি কীর্তন করতে পারবে না, তাহলে মায়ের আমি তার বাঁচতে পারবো না। আমাদের পরম সৌভাগ্য হয়েছে আপনাদের মতো ভক্তের চরণ ধরে আমরা নিতই লাভ করি। এটা আমাদের পরম পাওয়া, এটা পূর্ব জন্মের স্বীকৃতির ফল। এইখানে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, কিছুক্ষণ বসবে চলে যাবে। কীর্তনিয়াকে একটু দেখি, কীর্তনিয়া দেখতে কেমন, নাচছে কেমন, ভজন গান করছে কেমন, মজা হয়ে গেল। ওদেরকে আপনি ভক্ত বলবেন না, মানে ভক্ত চেনা যায় বদন দেখে, নয়ন দেখে। ভক্ত চেনা যায় নয়ন দেখে। হরি বল। তাই মায়েরা, এই জগতে ভক্ত সঙ্গ করাটা বড় কঠিন কাজ। এটা পূর্ব জন্মের স্বীকৃতি। আপনারা এখানে বসে আছেন, কার জন্য বসে আছেন? আমার জন্য না, তার জন্য বসে আছেন, তার কথা শুনছেন। তার কথা, যার কথা শুনলে জোড়াই মনের ব্যথা। মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন দুঃখ পায়, ছুটে যায় ভগবানের চরণে। ভগবান, তুমি আমাকে এত কষ্ট দাও, তুমি আমাকে এত দুঃখ দাও, তুমি আমাকে এত জ্বালা দাও। একটা কথা মাথায় রাখবেন না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবান যা করে ভালোর জন্য করে। একদিন একটা পাখি ভগবানের কাছে বিচার দিয়েছে, ভগবান তুমি এই বৈশাখ মাসের দিনে ঝড় তুলে দিয়ে তুমি আমার এই কত কষ্ট করা এই বাসাটাকে তুমি ভেঙে দিলে। তখন ভগবান বলছেন, ওরে তুই যখন ঘুমিয়েছিলি তখন তোর ওই বাসাতে একটা বিষধর সর্প ছিল তোকে ভক্ষণ করবে বলে, আর আমি ঠিক সেই সময় গিয়ে তোর বাসাটাকে ভেঙে দিলাম। ওরে বাসা ভেঙে দিয়েছি, বাসা তুই আবার করতে পারবি, কিন্তু জীবনটা যদি তুই চলে যেতে, জীবনটাকে তুই আর কোনোদিন ফিরে পেতিস না। তোমাইরা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান চলে গেল, এইবার সুদামা কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়। মোটক ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছি, ছেলেটাকে আমি আর বাঁচাতে পারবো না। কৃষ্ণ হারা হয়ে ছেলেটা এবার মারাই যাবে। তো এক কাজ করি, অমায়েরা গোপনে গোপনে মোটক ব্রাহ্মণ খোঁজ খবর নিয়ে তিনি শুনতে পেলেন যে কৃষ্ণ বলরাম গেছে অবন্তী নগরে সন্দীপনী মনির আশ্রমে শিক্ষা বিদ্যা অর্জন করবার জন্য। তাই আজকে মোটক ব্রাহ্মণ কি করলেন, সুদামাকে বললেন, সুদামা যা, তুইও চলে যা গুরু আশ্রমে। হরিমন, তো মায়েরা সবাই মিলে আমরা গুরুচরণে একটু প্রণাম জানিয়ে নেব। ভক্তমণ্ডলী এবং মায়েরা, কমিটির তরফ থেকে জানানো যাচ্ছে যে সেবার ব্যবস্থা হয়েছে। আপনারা হরিবল হরিবল না, সেবার ব্যবস্থা এখানেও হচ্ছে, সেবা পেয়ে আসবে। কি এখানে সেবা হচ্ছে না? হরিবল, তাহলে এই সেবাটা আগে করতেই হবে। হরিবল, এটাও সেবা হচ্ছে বাবা। তো আর বেশিক্ষণ আমাদের সময় নেই, যখন শেষের দিক হবে তখন আপনারা যাবেন একা করে, আমার পরবর্তী সম্প্রদায় উঠবে। হরিবল হরিবল, তাহলে ভজন গাইতে গাইতে আসর বন্দনা করতে করতে প্রসাদ পেয়ে আবার এসে হরিবাসরে বসবে। এটাই হচ্ছে নিয়ম। কীর্তন হচ্ছে, সবাই চলে গেলেন প্রসাদ খেতে, এটাও তো একটা মহাপ্রসাদ। এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। হরিবল হরিবল, জয় রাধে। তো আজকে সুদামা যাচ্ছে কোথায় না, গুরু গৃহে, আর গাইতে গাইতে যাচ্ছে, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। হরি হরি জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। বিশ্বজগৎ তুমি জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়
অসময়ে কি কথা হে মধুসূদন জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি তোর বিনাতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি তোর বিনাতা তুমি সর্বময় হরি 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 বল গুরু পিতা গুরু মাতা গুরু ভাগবতী গুরু পিতা গুরু মাতা গুরু ভগবতী গুরু পিতা গুরু মাতা আরে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবতী গুরু বিনয়ে জগতে অনানাহে গতি আরে গুরু বিনয়ে জগতে অনানাহে গতি জয় গুরু জয় গুরু হরি গুরু হরি গুরু গুরু পিতা গুরু মাতা তুমি সর্বময় হরি বল জয় গুরু জয় গুরু জয় গুরু দেব জয় গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু মাতা পিতা তুমি সর্বময় জয় গুরু মাতা পিতা তুমি সর্বময় গুরুদেবের জয় হোক জয় হো গুরুদেবের জয় হোক জয় হো গুরুদেবের জয় হোক জয় হো ভাইরা সবাই গুরুচরণ আশ্রয় করেছেন তো সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো বাহ তাহলে অনেক মায়েদের কণ্ঠে দেখছি মালা নাই কেন মা মালা নেই কেন হরিবোল কেন মালা করতে লজ্জা কিছু করে না কেন ও বয়স হয় না বয়স হয় না হরিবোল হরিবোল শাস্ত্র কি বলছে জানেন শোনো আমরা যে সনাতনী হিন্দু ধর্মটাকে যে আমরা অবলম্বন করে আছি একমাত্র আমাদের পরিচয়টা কিসে মালা আর তিলক নিয়ে। মালা আর তিলক নিয়ে। অনেকে হয়তো বলবে যে মা সাধনা মালা পড়লে কি ভগবানের কৃপা হয়ে যায় হ্যাঁ তিলক সেবা করলে কি ভগবানের কৃপা হয়ে যায় হরি বল অনেকে আমাদের কাছে এসে বলে মা আমরা আমিষ ভোজন করি তাহলে আমরা কি তুলসীর মালা পড়তে পারবো হরি বল হরি বল অনেকে আমাদের কাছে প্রশ্ন করে কিন্তু মা আমি একটাই কথা বলবো তুলসী মহারানী হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত যদি ভক্তকে কণ্ঠে ধারণ করতে পারেন ভগবান অত্যন্ত তার প্রতি খুশি হয় আর যদি ভক্তের কৃপা হয় আপনি আস্তে আস্তে অখাদ্য কুখাদ্যগুলো ছেড়ে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করলে করতে পারেন হরি বল দেখুন এই প্রসঙ্গ যখন চলে এলো দুটো কথা বলব অনেকে হয়তো বলবে যে মাছ মাংস খেলে পাপ হয় তাই তো অনেকে হয়তো বলবে রাধে রাধে কিন্তু বাবা আচ্ছা আচ্ছা বাবা সেই জায়গায় এসছি বলছি হরি বল বাবা বলছে একটু আহার শুদ্ধির সম্বন্ধে একটু বলবো সেখানে বলছে হরি বল দেখুন একটা কথা বলি প্রথমে হচ্ছে আমাদেরকে কি শুদ্ধ করতে হবে আহারটাকে শুদ্ধ করতে হবে বলে মাছ মাংস খেলে পরে পাপ হয় তাহলে সবজি খেলে আলু পটলগুলো খেলে পাপ হয় না কেবল হয় এ তো প্রাণ আছে ওদের তো প্রাণ আছে ওদেরকে যখন আপনি কাটবেন ভাঙবেন দেখবেন একটা সাদা সাদা একটা কিছু আঠা মতো বার হয় তাহলে ওদের তো প্রাণ আছে একটা ছাগল কাটলে যেমন রক্ত বার হয় একটা পটল তুললেও তো সেখানে সাদা রক্ত বার হয় কি বলেন তাদের মায়েরা দেখুন শাস্ত্র যেটা বলছে আমি সেটা বলবো আমাদের গাটা কাটুন হাতটা কাটুন যে লাল রক্ত বেরোবে একটা ছাগলকে কাটুন ছাগলটা কিন্তু লাল রক্ত বেরোবে কিন্তু একটা পটল তুলুন
সেখানে কিন্তু লাল রক্তটা বার হবে না, সেখানে সাদা রক্ত বার হবে। তাহলে ওরও প্রাণ আছে। পটল, উচ্ছে, আলু, বেগুন, জিরা যাই বলুন, ওদেরও প্রাণ আছে। সেটাকে আমরা তুলে আনছি, সেটা আমরা সেবা করছি। হরি বল। তাহলে মায়েরা, নিরামিষ খেলে পাপ হবে না আমিষ খেলে পাপ হবে, এখানে পার্থক্যটা কোথায়? একটা অনেকগুলো পার্থক্য বলে দিই, শুনুন। একটা ছাগল যখন কাটবেন দেখবেন ছটপট ছটপট করতে করতে সে মৃত্যুবরণ করে। কি করে তো? কি বলেন? আমাদের গলাটা কেটে দিন, আমরা কিন্তু ছটপট ছটপট করতে করতে মরবো। কিন্তু একটা পটল তুলে নিয়ে আসলো, কিন্তু ছটপট করবে না। করবে না। শাস্ত্র নিষিদ্ধ আছে কেন? শাস্ত্র নিষিদ্ধ আছে কেন? ভগবানের সেবা দিতে গেলে আগে মুখ শুদ্ধি করতে হবে। আপনি যদি মুখ শুদ্ধি করতে পারেন, অনেকে বলবেন মা আমি ছাড়তে পারছি না, দরকার নেই, জোর করে আপনি ছাড়ার চেষ্টা করবেন না। আপনি ভগবানের চরণে সঁপে দেবেন, ভগবান আমি মানুষ হয়েছি, আমার চৈতন্য আছে, আমার চৈতন্য আছে, আজকে আমার চৈতন্য থাকতে আমি একটা পশুকে হত্যা করে আমি খাচ্ছি, সেটাকে ধুয়ে রান্না করে আমি সেটাকে আমার এই দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তুমি কৃপা করে এই থেকে আমাকে বঞ্চিত করে দাও, এই অখাদ্য কুখাদ্য আমাকে খেতে দিও না। হরি বল। ভগবানের উপরে যদি আপনি ছাড়তে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি হরিবাসরে বসে আপনার একদিন না একদিন ভগবান আপনাকে কৃপা করবেই করবে। হরি বল। হরি বল। প্রথমে আপনাকে মুখ শুদ্ধি করতে হবে। মুখ শুদ্ধি মানে মুখটাকে শুদ্ধ করতে হবে। এই যে আমি হরি কথা বলছি, আপনারা কিসের জন্য এখানে হরিবাসর দিয়েছেন? কিসের জন্য হরিবাসর দিয়েছেন? আপনাদের যাতে মঙ্গল হয়, গ্রামের মঙ্গল হয়, সেই জন্য দিয়েছেন। তাহলে হরিবাসর যারা করাবেন, যারা করবেন, তাদেরকেও কিন্তু এই মুখটাকে শুদ্ধ রাখতে হবে। হরি বল। মুখ শুদ্ধ হলে তারপরে দেহ শুদ্ধ হয়, আর দেহটা শুদ্ধ হলে তারপরে চৈতন্য বৃদ্ধি হবে। রাধে রাধে। তাহলে আলু পটলগুলো যাই আপনি তোলেন না কেন, সেইটাকে রন্ধন করে ভগবানের সেবা দিন। ভগবানকে সেবা দেওয়ার পরে তারপরে আপনি প্রসাদ পেতে পারেন, তাহলে আপনার কোনো পাপ হবে না, হবে না, হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যতটুকু পারবেন চেষ্টা করবেন। একবারেই তো সবাই উপরে উঠতে পারে না, মানুষ আস্তে 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 উপরে ওঠে। আর একটা কথা মাথায় রাখবেন যে আমরা চিরদিন এখানে থাকতে কেউ আসিনি, কয়েকটা দিনের জন্য এসেছি। কয়েকটা দিনের জন্য আপনার সঙ্গে আমার সঙ্গে পরিচয়। কতদিন না? যতদিন দেহের মধ্যে প্রাণটা আছে, ভগবান আছে, ততদিন সবার সঙ্গে আমাদের পরিচয়। যখন এই প্রাণটা বার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই দেহটাকে আর রাখবে না, ওই তুলসী তলায় নামিয়ে দেবে। তুলসী তলা থেকে বাঁশের খাটিয়া করে শ্মশান ঘাটে নিয়ে তাহলে আমার সেদিন আর কোনো সম্পর্ক থাকবে না। তাই কিছুটা কর্ম করে যেতে হবে, ভালো কর্ম করে যেতে হবে। যে কর্মটা করলে আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো। হরি বল, হরি বল। তার জন্য আমাদের কি করতে হবে? ভাগবত কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, হরি নাম কীর্তন শুনতে হবে। সুন্দর করে সেই ভাগবত গীতাতে লেখা আছে আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে ভক্ত সঙ্গ করবেন, কিভাবে আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করবেন। হরি বল, হরি বল। দেখুন মায়েরা, যদি আপনি এখন আমেরিকায় যেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আগে ভূগোল বইটা খুলতে হবে। কি ভূগোল বইটা খুলতে হবে, দেখতে হবে। ঠিক তদ্রূপ ভগবানের চরণ পেতে গেলে আপনাকে ভাগবত খুলতে হবে, গীতা খুলতে হবে। সেখানে লেখা আছে কিভাবে ভগবানের চরণ পাওয়া যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই যারা যারা মালা পড়েননি, কৃপা করে বলি মা মালাটা পড়ে নেবেন তো? কি কথা দিচ্ছেন তো? আমার ভালোর জন্য বলছি, আপনাদের ভালোর জন্য বলছি। হরি বল। যদি বাড়ির লোক একটা 2 ভরি 1 ভরি চেন দেয়, গিফট করে, বাবা সবসময় গলার দেখাবে আর হরি বল, ওটাকে খুলবেই না। কিন্তু তুলসী মালা, ও বাবা, এ আমার মানুষ পরে। রাধে রাধে। শাস্ত্র বলছে তুলসীর হার জেনা পড়ে ছাড় বিধায় জনমতার, তিলক সেবন না করে যে জন যমনায় বাবা। হরি বল, হরি বল। ওই সাউন্ডটা করবো না, একদম বসে গেছে। রাধে রাধে। তাই আজকে সুদামা গুরুনাম জপ করতে করতে আজকে সন্দীপনী দাঁড়িয়ে সন্দীপনী বল, যে কে তুমি, কি নাম তোমার?
বলে গুরুদেব আমার নাম সুদামা। কি করতে এসেছো? আমি আমি শিক্ষা লাভ করতে এসেছি, বিদ্যা অর্জন করতে এসেছি। কি শিখবে তুমি? আমি বেদ বিদ্যা শিখবো। শোনো সুদামা, তুমি বেদ বিদ্যা শিখবে শেখো, কিন্তু বেদ বিদ্যা শিখতে গেলে তোমাকে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলা চলবে না। বলো বলো, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না? না গুরুদেব, আমি কথা দিলাম আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাধে রাধে। আজকে কৃষ্ণ বলরাম সুদামা সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা অর্জন করছেন, বিদ্যা লাভ করছেন। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ 64 কলা বিদ্যা শিখলেন, আর বলরাম হচ্ছে ধনুর্বিদ্যা শিখছেন। একদিন আজকে সন্দীপনী মুনির স্ত্রী সুমুখী দেবী কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা ও সুদামা একটু জানা বনের মধ্যে কি হয়েছে? বলে একটা কাঠ নেই, যা একটু কাঠ নিয়ে, শুকনো কাঠ। মায়েরা, এইবার কৃষ্ণ আর সুদামা চলেছে কোথায়? বনের মধ্যে সে কাঠ আনতে। সুদামা গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে 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 হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে একবার সবাই মিলে গাইব। এদিকে মাইনা আমার লক্ষ্মী ভাই, সবাই দুটি বাহু তুলে, সবাই তোলো, তোলে একসঙ্গে ভগবানের নাম আমরা গাইব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকটু জোরে হবে। আর একটু জোরে বলা যাবে নাকি? যাবে তো? তাই সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। এদিকে বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হেন কালে হইলাম ঝড় বর্ষা সুদামা কৃষ্ণ সুদামা কৃষ্ণ সুদামা কোথায় তো? সুদামা আমাকে রক্ষা কর মা। চারিদিকে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন কালো অন্ধকার চারিদিকে ঘনিয়ে এসেছে। কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, মাটিতে পুরো হয়ে পড়েছে। কৃষ্ণকে মায়ের কাছে কথা দিয়েছে, কৃষ্ণকে কোনোদিন কষ্ট দেবে না। বড় বড় ডাল ভেঙে পড়ছে সুদামা আমার পিঠের উপর। সারা রাত্রি কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে সুদামা। সকালবেলা কৃষ্ণ সুদামা ঘরে ফিরেছে।
সন্দীপনে মনে বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তোরা সবাই ঠিক আছিস তো বাবা? তোদের কোনো কষ্ট হয়নি তো? কৃষ্ণ বলছে, সুদামা, গুরুদেব গুরুদেব, সুদামা আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। যত কষ্ট নিজের অঙ্গে ধারণ করেছে, নিজে সহ্য করেছে। মায়েরা, যেই ভগবান মা হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন লালন করেছিলেন, সেই ভগবান কি পারত না একটা গাছকে ধরতে? পারত তো? ভগবান বলে, যে করে আমার আশ তারে করে সর্বনাশ। যদি সে না ছাড়ে আমার পাশ, তবে হয়ে দাসের দাস। মায়েরা, যত দেব দেবী আছে দেখবে হাতটা এইভাবে নিয়ে আসে ভগবানের কাছে। অন্যান্য দেব দেবীর কাছে যদি আপনি যা চাইবেন আপনি পেয়ে যাবেন, কিন্তু ভগবান আমার গোপাল দেখবেন যাদের ঘরে আছে এইভাবে আছে। কেন? আমাকে দাও, আমাকে দাও, আমাকে না দিলে আমি তোমাদেরকে কিচ্ছু দেব না। হাতটা এইভাবে ধরে আছে, শুধু বলছে আমাকে দাও, আমাকে দাও। মায়েরা, আপনি দান করছেন, ধ্যান করছেন, সেবা করছেন, আপনার পুণ্য অর্জন হবে, এটা ঠিক কথা। আপনি স্বর্গে যাবেন, সুখ ভোগ করবেন, এটাও ঠিক কথা। কিন্তু আবার আপনাকে মরতে ফিরে আসতে হবে, যদি আপনার পুণ্য শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি গোবিন্দ চরণ স্মরণ নিয়ে আপনি কোনো কাজ করেন, কোনো ধর্ম কাজ করেন, ধর্মপথে যান, ভাইরা, এই পুণ্য কিন্তু আপনার আর ফল হবে না। সেই জন্য যত কৃষ্ণ ভক্ত আছে, যারা বিষ্ণুর ভক্ত, তারাই হচ্ছে বৈষ্ণব। যত সাধুগুরু বৈষ্ণব, তারা কি করে? ভগবানের চরণে সব কিছু সঁপে দাঁড়ান। ভগবান চাইলে পারত এই গাছের ডালগুলো আটকাতে, ঝড় বৃষ্টি থামিয়ে দিতে, কিন্তু ভগবান দেখছে, সুদামা তুই আমাকে কত ভালোবাসিস, একটু তোকে পরীক্ষা করবো না। তখন গুরুদেব বলছে, কৃষ্ণ, বন্ধু চেনা নাই বিপদে। আজকে তোমার বিপদে দেখেছো সুদামা, তোমাকে কেমন ভাবে আপনি ধরে রেখেছে। তোমাকে এতটুকু কষ্ট পেতে দেয়নি, সব কষ্ট নিজের অঙ্গে ধারণ করেছে, নিজে সহ্য করেছে। কৃষ্ণ, তুমি এই বন্ধুকে যেন কোনোদিন ভুলে যেও না। ভগবান বলছে, গুরুদেব, সুদামার পরীক্ষা তো এবার শুরু হলো। আমি দেখবো না সুদামা আমায় কত ভালোবাসে। একদিন সুদামা বসে বসে কাঁদছে। সুদামা, এই গভীর রাত্রিতে এমন ভাবে একা একা কাঁদছিস কেন? কৃষ্ণ, আমার খুব মায়ের কথা মনে পড়ছে জানিস। কতদিন হয়ে গেল আমি আমার মাকে দেখিনি। ভগবান বলছে, সুদামা খাবিস না, তোর মাকে দেখে সে কি হয়েছে? তোর মাকে খবর করবি, তোর মা তোকে এসে দেখে যাবে। কিন্তু সুদামা, একটা কথা কিন্তু আমি বুঝে গেছি। কি কথা কৃষ্ণ? ও মা, তুই কিন্তু আমাকে খুব ভালোবাসিস, কিন্তু ও সুদামা আমাকে কতটা ভালোবাসিস বল? সুদামা বলছে, কৃষ্ণ, আমি তোকে আমার প্রাণের থেকেও ভালোবাসি। ও বাবা, আমার প্রাণের থেকেও তুই আমায় বেশি ভালোবাসিস? তুই আমার জন্য কি করতে পারবি বল? কৃষ্ণ, আমি তোর জন্য হাসি মুখে আমার জীবনটাও দিয়ে দিতে পারবো।
তোকে তোর জীবনটা দিতে হবে না, একটা কাজ কর দেখি। কি কাজ কৃষ্ণ বল? বলি বলি ওই দেখ ওই দেখ ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, দুটো নাড়ু এনে দে দেখি। ও মা একটু অপেক্ষা করে, আমি মাকে ডাকবো, মা তোকে দিয়ে যাবে। না 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 না, ওইভাবে আমি খাবো না, চেয়ে আমি খাবো না। সবাই চুরি করে খাবার না একটা মজা আলাদা আছে। তুই এক কাজ কর, চুরি করে নি। সোদামা বলছে দেখ কৃষ্ণ, আমি কোনোদিন চুরি করিনি, আমি হলাম ব্রাহ্মণের ছেলে, আমি কোনোদিন চুরি করিনি। ও বাবা, এই না বললি তুই আমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারিস। দেখো সোদামা বলছে কৃষ্ণ, তুই এত বড় কথা বললি, যা হবে আমার হোক, তোর খুশিতেই তো আমার খুশি, তোর আনন্দেই আমার আনন্দ। আজকে তোর জন্য আমি চুরি করব, তাতে আমার কপালে যা হয় যা আছে তাই থাক। এই জগতে যারা ভক্ত মা তারা সবসময় না ভগবানের কাছে দুঃখ চায় না, কোনোদিন সুখ চায় না। হরি বল হরি বল। তার প্রমাণ হরিদাস ঠাকুর 22টা বাজারে বৃক্ষাঘাত সহ্য করে ভগবানের নাম ছাড়েনি। সবাই বলছে, কাজী সৈয়রা বলছে হরিদাস নাম ছাড়, নাম ছাড়। বলে না, আমার দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে যায় তবু আমি কৃষ্ণ নাম বন্ধ করব না। আমি তো ভগবানকে বলি, ভগবান তুমি যত পারো আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমার কষ্ট দাও, কষ্ট পেলে তো আমি তোমার মনে রাখবো, আর দুঃখ পেলে আমি তোমার ভুলে যাব। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ ভগবান, ভগবান আমি দুঃখ পাচ্ছি বলে তুমি আমার দুঃখ দিতে জানো, তুমি দুঃখ পেও না। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? সুখে থেকো সুখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, এতে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা, তুমি আমাকে সেই ছেড়ে গেছো জানো, সেই মাতৃ যখনই আমি তোমায় দর্শন পেয়েছিলাম, সেই যে তুমি আমায় ধরাধামে পাঠিয়ে দিলে, আর আমি তোমায় দেখতে পেলাম না। আমায় ফেলে একা কোন বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, আমি তোমার উদ্দেশ্যে যাইব সেই দেশে, তোমার উদ্দেশ্যে যাইব সেই দেশে। একদিন আমি তোমার খোঁজ করবো জানো, তোমার সন্ধান আমি করবো। তোমার উদ্দেশ্যে যাইব সেই দেশে।
এই আমার নগর হরি আমার তপনাশিতে এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ কৃষ্ণ, আমি যাচ্ছি গুরুমা রন্ধন সারি। দেখিস যেন গুরুমার কিছু ধরা পড়ে না যায়। মায়েরা, কৃষ্ণ ভগবান বলছে সুদামা তোর এখানে সময় হয়ে গেছে, তোকে এইবার চলে যেতে হবে, কারণ আমারও যাওয়ার সময় হয়েছে আর তোরও যাওয়ার সময় হয়েছে। তোকে যে কোনো কেন উপায়ে তোকে আমাকে এগুলো ছাড়া করতে হবে। তুই না গেলে যে আমরা যেতে পারবো না। মায়েরা, তখন সুদামা গোবিন্দের কথা শুনে রন্ধন সেরে দিয়ে যেমনি দু হাতে দুটো নাড়ু নিয়েছে, ভগবান ডাক দিয়েছে গুরুমা, গুরুমা, ও গুরুমা, দেখে যাও, দেখে যাও। তুমি না বলো আমি নাকি প্রত্যেকদিন তোমার নাড়ু চুরি করে খাও। আজকে দেখো, তুমি নিজের চোখে দেখে যাও প্রত্যেকদিন কে নাড়ু চুরি করে খাও। দুটো হাতে দুটো নাড়ু নিয়ে সুদামা ভাবছে কৃষ্ণ তুই কি করলি না? আমি তো তোর জন্য এসেছি চুরি করতে, আমি তোমার নিজের জন্য আসিনি। গুরুমা এসে দেখছে সুদামা, সুদামা তুই, তোকে আমার পুত্রের জায়গা দিয়েছিলাম আর তুই আমার কাছে চাইতে পারতিস, তোর নাড়ু খেতে ইচ্ছা করে তুই আমায় বলতে পারতিস, আমি তোকে দিতাম না। তুই যে কটা খেতিস আমি তোকে সেটাই দিতাম, তুই কেন চুরি করেছিস? দূর হয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না, কোনোদিন আমার মা বলে গুরুমা, গুরুমা আমি চুরি করিনি। ধরা পড়ে সবাই এমনই কথা বলে আমি চুরি করিনি, চলে যাবো তোর সঙ্গে। সুদামা বলছে কৃষ্ণ এই নাড়ু ছিল আমি প্রতিজ্ঞা করলাম, আমি এই নাড়ু তোকে আর কোনোদিন দেবো না, দেবো না, দেবো না। ভগবান কৃষ্ণ হাত পেতেছে, না না, এই নাড়ু আমি সেবা করবো, তোকে দেবো না। ভগবান কৃষ্ণ বললেন শোন সুদামা, আমিও তোর কাছে আর কোনোদিন চাইবো না, চাইবো না, চাইবো না। দেখা এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে সুদামা আজকে বেদ অধ্যয়ন করি ঘরে ফিরে গেলেন। আর কৃষ্ণ বলরাম দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় সিংহাসনে বসলেন, রাজা বসলেন। এদিকে সুদামা ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে গিয়ে আজকে মোটু ব্রাহ্মণ একটা পাত্রী জোগাড় করে আজকে সুদামাকে বিবাহ দিলেন। সুখের সংসার ভালোই যায়। মায়েরাই বললাম ভক্তের জীবনে দুঃখটাই বেশি হয়। কিছুদিন পরেই সুদামার পিতা মাতা মারা গেলেন। যা সম্পত্তি ছিল সুদামা তো সব ভগবানের নাম করে, আর যে কজন ছাত্র আসে তাদেরকে পড়ায়, যে যতটুকু দেয় ততটুকু দিয়ে সংসার চালায়, কেউ দেয় কেউ দেয় না। এইভাবে একদিন সুদামার সর্বস্ব হারা হয়ে গেল, হারা হয়ে পথে কাঙাল হয়ে গেল, আর কিছুই নেই, ভিক্ষায় সম্বল। তো একদিন সুদামা বসে বসে চিন্তা করছে,
এবার বসুন্ধরা এসে বলছে, স্বামী ও স্বামী, শুনেছি তোমার তোমার বন্ধু নাকি দ্বারকা রাজা, যাও না তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু নিয়ে চেয়ে এসো। কি বললে বসুন্ধরা? আমি আমার বন্ধুর কাছে চাইতে যাব? ছি ছি ছি। বসুন্ধরা দেখছে না, আমাকে এই কথা বললে চলবে না। কথাটা উল্টো করে দিলেন, স্বামী স্বামী, তুমি তো অনেকদিন তোমার বন্ধুর সঙ্গে দেখা করোনি, যাও যাও, তুমি তোমার বন্ধুর সঙ্গে তো দেখা করে এসো। তখন সুদামা বলছে, আমি যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তো অনেকদিন পরে যাবো বন্ধুর বাড়ি, শুধু হাতে কি আর যাওয়া যায় বসুন্ধরা? যদি আমাকে কিছু এনে দিতে পারো তবে আমি যাব বন্ধুর কাছে। মাইরা, বন্ধুর বাড়িতে যদি কেউ অনেকদিন পর যায়, শুধু হাতে যাওয়া যায় না। তাই বসুন্ধরা মা বলছে, ঠিক আছে স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি এই বৃন্দাবনের পুজোবাসী দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আমি গোবিন্দ সবার জন্য পাঠাবো। এই বলেই ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে বসুন্ধরা যাচ্ছে আর বলছে, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই ভিক্ষা দেবো, তোমাদের ভিক্ষার দেব, পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো এগো নগরবাসী, ভিক্ষা দাও ও দিদি, ওটা কে বলো তো? আরে ওটা শুধু আমার বউ। বাবা, এক্ষুনি সুদামা ভিক্ষা করে নিয়ে গেল, আমার বউকে পাঠিয়েছে ভিক্ষা। এরা মনে হয় ব্যবসা খুলেছে। দাও দাও, এটা বন্ধ করে দাও, মুখের উপরে গিয়ে দরজা বন্ধ করে দাও। ভাইরা আবার অন্য দ্বারে গিয়ে বলছি, ভিক্ষা দ্বারে ভিক্ষা দেবো। ও গো তোমাদের ভিক্ষার দেব। শোনো শোনো, তোমরা যদি আজকে আমাকে ভিক্ষা দাও না, এই ভিক্ষা কি পাবে জানো? কৃষ্ণ সেবার তরে ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও মাইরা, আজকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিক থেকে চার মুষ্টি চিড়ে ভিক্ষা পেল। দেখুন, একজন করে ভিক্ষা দিল বলে সারা গ্রামটা কিন্তু রক্ষা পেল। আজকে যদি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা না দিত তাহলে সর্বনাশ হয়ে যেত। চার মতো চিড়ে ভিক্ষা পেয়েছে। চিড়ে ভিক্ষা করে এবার বসুন্ধরা নিজের শাড়ির অঞ্চলটা কেটে একটু পুটলি বেঁধে স্বামীর হাতে দিচ্ছে, স্বামী এই নাও, গোবিন্দ সেবার জন্য আমি চার মুঠো চিড়ে পেয়েছি। ও মায়েরা, এই চার মুঠো চিড়ে পুটলি করে বেঁধে সুদামায়ের কাছে দিল। এবার সুদামা গোবিন্দের নাম করতে করতে বলি, কতদিনে হবে কৃপা, ও গো ভগবান, ও গো ভগবান। কত দিনে হবে কৃপা, ও গো ভগবান বলো, গো ভগবান। আমি কি
সুদামা যাচ্ছে আর মনে মনে ভাবছে আমার কৃষ্ণ তারকা রাজা আর আমি এই শুধু ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এই ভাবতে ভাবতে কি হয়েছে মা জানো? তখন চোখের জলে চিরে ভিজে গেছে, চোখের জলে চিরে ভিজে গেছে। কৃষ্ণ কি চোখের জলে চিরা ভিজে গেছে। তখন চোখের জলে চিড়েগুলো সব ভিজে গেছে। মায়েরা, ভগবান একমাত্র ভক্তের কাছে ভক্তিটুকু গ্রহণ করে। আপনি যতই থালা থালা ফল নিয়ে যান, রাজভোগ ফলমান্য যত কিছুই দেন, যদি আপনার হৃদয়ে ভক্তি না থাকে, ভগবান ওই সেবা গ্রহণ করে না। তাহলে এই জগতে যত ধনী ধনী মানুষ আছে, ধনী ভক্ত আছে, তারা ভগবানকে পেয়ে যেত। যারা কাঙাল ভক্ত তারা ভগবানকে পেত না। হরি বল, হরি বল। তাহলে দেখবেন ভক্তিটা হচ্ছে আসল। অনেকদিন পর সুদামা নামে বাড়ি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলছো, দাঁড়িয়ে 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 দাও কেন? বলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখ। বন্ধু কে? বন্ধু বলি তোমাদের যে রাজা সে আমার বন্ধু হয়। ও মা, আমাদের রাজা তোমার বন্ধু? কোথাকার একটা ভিখারি, গায়ে একটা ভালো জামা নেই, পায়ে একটা জুতো নেই, হ্যাঁ, শত ছিদ্র বসন, গায়ে দুর্গন্ধ, আর সে কিনা আমাদের রাজার বন্ধু? দূর হয়ে যা, দূর হয়ে যা বলছে। বলি শোনো না, তোমরা আমার গায়ে ছেঁড়া বসনটা দেখলে, আমার মনটা তোমরা দেখলে না? নাইলে আমরা বাহ্যিক দিকটা আমরা বেশি চিন্তা ভাবনা করি, প্রাধান্য দিই। হৃদয়টা, মনটা আমরা খুব কম দেখি মানুষের। হরিব তো বলছে দাঁড়িয়ে, ও দাঁড়িয়ে দাঁড় ছেড়ে দাও। আমি আমার বন্ধুর কাছে কি বলো? কি বলবো? কি বলবো? বলবে তাহলে সুদামা এসেছে। হরিব বলছে তুমি কিন্তু যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। তাহলে বেশ, আমি যাব না। যেমনি দাঁড়িয়ে ছুটে গিয়ে ভগবানকে বললেন যে যা দাঁড়িয়ে সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন? কনক বর্জনে কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জনে কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জনে কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জনে কৃষ্ণ আছিল বসিয়া। পুরীতে আইল হরি সুদামা শুনিয়া, ও পুরীতে আইল হরি সুদামা শুনিয়া, পুরীতে আইল হরি সুদামা শুনিয়া। সুদামা, হরে কৃষ্ণ। সুদামা, আয় আয় বন্ধু আয়, কতদিন পরে তোর সঙ্গে দেখা। ভগবান সুদামাকে জড়িয়ে ধরলেন। সুদামা চল চল, আজকে আমার কত আনন্দ, তুই আজকে আমার কাছে এসেছিস। সুদামাকে নিয়ে গিয়ে সুন্দর করে রাজবেশ পরিধান করিয়ে মায়েরা আজকে সুদামার চরণ যুগল ধৌত করে দিচ্ছেন ভগবান। দেখুন সেই যে ঋণ ছিল, সেই তেতা যুগে ঋণ আজকে শোধ করছে ভগবান। দেখুন ভগবান কারো কাছে কিন্তু ঋণ রাখে না। আপনারা হয়তো মনে করছেন যে ভগবানের নামে হয়তো 10 টাকা দিচ্ছি, 100 টাকা, 500 টাকা দিচ্ছি, হ্যাঁ, এটা হয়তো আমাদের